আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলাধুলা করতে করতে আবার উনি লক্ষ্য করে দেখলেন ওরে বাবা ওই মেয়ে দুটো যেই মেয়ে দুটো একটা সন্তানকে কোলে করে নিয়েও ঝগড়া করতে করতে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি গিয়েছিল। ওই মেয়ে দুটো বাপজি দাউদ নবী আলাইহিস সালামের দরবার থেকে ফিরে যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন একটা মেয়ে বাবা বাচ্চা কোলে করে নিয়ে হাসতে হাসতে দাউদ নবীর দরবার থেকে বাড়ি চলে যাচ্ছিল। সুলাইমান দেখলেন আর একটা মেয়ে কান্না করতে করতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ আমি ছোট্ট থেকে দেখেছি আব্বা দরবারে কাঁদতে কাঁদতে গেলে মানুষ আর ফিরে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায় না, হাসতে হাসতে যায়। ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে আসে নাই। এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল কিন্তু একটা মেয়ে কাঁদছে আর একটা মেয়ে হাসছে, ব্যাপারটা তো বুঝে আসলো না। নবী সুলাইমান পেছন দিক থেকে বাপজি চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, মা তুমি দাঁড়িয়ে যাও। সুলাইমান ওই মেয়ে দুটোকে লক্ষ্য করে বললেন, এই মা একটু দাঁড়াও। যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল, যে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছিল, গো মা আমি দেখেছি দাউদ নবী আলাইহিস সালামের দরবারে গেলে মানুষ ওর দরবার থেকে ফেরার পথে কেউ কাঁদতে কাঁদতে যায় না, কিন্তু মা আমি দেখলাম তুমি কাঁদতে কাঁদতে কেন যাচ্ছ? যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বললে, এই তোর নাম কি? সুলাইমান বলেন, আমার নাম সুলাইমান। বলে দাউদ নবী তোর কেউ হয়? সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি আমার আব্বা জান হন। সাথে সাথে মেয়েটা সুলাইমানকে লক্ষ্য করে চিৎকার করে বলেছিল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন কেউ তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর। আব্বার কলার ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে বিচার দিবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত ওখানে জোড় করে বলেছিলেন, ওগো মা তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দেবা? বলে আমার আব্বা এমন কি ন্যায্য বিচার করে দিতে পারে নাই। যেই মেয়েটা কেঁদেছিল সেই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান শুনে নাও, তোমার আব্বা আমাদের সঠিকভাবে বিচার করে দিতে পারে নাই। বলে আমার আব্বা এমন কি বিচার করতে পারে না, একটু ওখানে বলাও। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে মেয়েটা হাসতে হাসতে নিয়ে যাচ্ছিল। বলে হ্যাঁ, ওই মেয়েটার কলিজার টুকরা বাচ্চা নয়, ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান বলেছিল, মা ওই মেয়েটার বাচ্চা না, তোমার যে কলিজার টুকরা বাচ্চা। তাহলে মা বললো, তুমি কেন কান্না করছো? আর ওই মেয়েটার কোলে কেন বাচ্চাটা আছে বলো? তোমার বাচ্চা তোমার কোলে কেন না, একটুখানি বলো। ডাকতে বলেছিল, সুলাইমান ওই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে না। ডাক দিয়ে সুলাইমান বলেছিল, গো মা বলো এমন কেমন করে এই ঘটনা ঘটলো বলো। ডাকতে বলেছিল, সুলাইমান আমার কলিজার টুকরা সন্তান নিয়ে আমি ময়দান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, প্রচন্ড রৌদ্র
ফজরের সময় শরীর ক্লান্ত হয়েছিল, তাই আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। ওরে সুলাইমান, আমার বেটাকে আমি মাটির উপরে শুয়ে রেখেছিলাম, আমার নিদ্রা চলে গিয়েছিল, আমি ঘুমে গিয়েছিলাম। হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে জাগার উপর আমার সন্তানকে আমি কোলে নিয়ে নিলাম। ওরে সুলাইমান, ওই মেয়েটাও দেখলাম আমার পাশে শুয়েছিল। মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার ছেলেরা হাত কানাকে চেপে ধরে বলেছিল, ওরে বোন, তুমি আমার সন্তানকে কেন ধরলাও? আমি বললাম, বোন, এই বাচ্চা তোমার নয়। কিন্তু মেয়েটা শুনে নাই রে বাবা, দোজলার মধ্যে আমার সন্তান নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। আমি বললাম, বোন, এভাবে ঝামেলা করে ফয়সালা করা যাবে না। চলো, আমাদের দেশের নেতা, আমাদের দেশের সবচেয়ে বড় নবী পয়গম্বর হযরত দাউদ নবী আলাইহিস সালাম রয়েছে। উনি বাদশাহ, নবীর কাছে গেলে নিশ্চয় নবী আমাদের ফয়সালা করে দেবে, আমরা মেনে নেব। এই সুলাইমান, আমরা দুজনেই ঝগড়া করতে করতে তোমার আব্বার দরবারে গেলাম। তোমার আব্বা আমাদের দুজনের কথা শোনার পর বাবা, ওই মেয়েটা অভিনয় করে বেশি বেশি করে কেঁদেছিল। তাই তোমার আব্বা অভিনয়ের কান্না বুঝতে পারলো না, আমার বাচ্চাটা মেয়েটার পাওনা করে দিল। ওরে সুলাইমান, এই কারণে আমি তোমার আব্বাকে মাফ করব না, ক্ষমা করব না। কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। সুলাইমান বলেছিল, মা শুনে নাও, আমি গিয়ে যদি আব্বার কাছে গিয়ে দ্বিতীয়বার যদি চিন্তাটা ভাবনা করে করতে বলে বলো, তাহলে তুমি বিচারটা মেনে নেবে কেনাও? যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল বলল, বাবা আমি অবশ্যই মেনে নেব। যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সেই মেয়েটা বলল, সুলাইমান, তোমার আব্বার কাছে দ্বিতীয়বার গেল, 50 বার নিয়ে গেল, আমি মেনে নেব, চিন্তা নাই। কারণ মেয়েটা বুঝেছিল সুলাইমানের আব্বার কাছে যতবার যাওয়া যাবে ততবারে বাচ্চাটা আমার পাওনা করে দেবে। নবীরে একবার যা জবান দিয়ে বের করে, সেটা 1000 বার বিচার করলে ওটাই করবে, অসুবিধা নাই। বাবা চলো, আমি যেতে রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই মেয়ে দুটোর হাত দুখানা দূরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। দাউদ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম, ওই মেয়ে দুটোর হাত দুখানা ধরে আমার সন্তান টেনে নিয়ে আসছে। হযরতে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, মাওলা, আমি গিয়ে যদি বলি আব্বা আপনি বিচারটা ভুল করেছেন, তাহলে আব্বার সম্মানের হানি হয়ে যাবে। না না, আমি আব্বাকে এই কথা বলবো না, এমন কায়দায় কথা বলবো যেন আব্বার সম্মান নষ্ট না হয়। সুলাইমান কাছে গিয়ে হাত দুখানা জোড় করে বলেছিল, ওগো আব্বা যান, আপনি মেয়ে দুটোর বিচার করেছেন বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সন্তান হয়ে অনুরোধ করেছি আব্বা যান, আপনি বিচারটা আপনি উত্তর করে নেন, ফিরিয়ে নেন। ওগো আব্বা যান, আপনি পুনরায় চিন্তা ভাবনা করে বিচারটা করো। দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আমি বিকল্প এমন কি বিচার করব, আমি তো একবার বিচার করেছি। উনি চিন্তা করলেন, আমার সন্তান যখন টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় এই বিচারটা আমার সন্তান সুলাইমান 4 থেকে 4.5 বছর বাচ্চাই করে দেখে দেখে। সুলাইমান বললেন, ওগো আব্বা আপনি বিচার করুন। দাউদ নবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, বাবা এই বিচার আমি করব না। বলে, কে করবে? বলে, তুমি আমার সন্তান, ছোট্ট বাচ্চা ছিলে, এই মেয়ে দুটোর ন্যায্য বিচার তুমি করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি মুচকি হাসছে, বলে, আব্বা আমি বিচার করব? বলে, হ্যাঁ। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা, আমার আব্বা বিচার করবে না, বিচার ঘুরে নিয়েছে, আমাকে বিচার করার হুকুম দিয়েছে, আপনারা কি দুজন মানবেন? ওরা দুজনায় চিৎকার করে বলল, সুলাইমান আমরা মানতে রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম
মেয়েটার কাছে, যে মেয়েটার কাছে বাচ্চা ছিল তার থেকে হাত ওখানে বাড়িয়ে বলেছিল, মা তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা নেওয়ার পর দাউদ নবী আলাইহিস সালামের কোলে বাপ যে বাচ্চাটা দিয়ে সোজা দৌড়ে ঘরের দিকে চলে গেলেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমি মনে হয় আমার ছোট ছেলে বাচ্চা সুলাইমানকে বিচার করতে বলে আমি ভুল করে ফেলেছি। সুলাইমান বিচার করব বলে আমার কোলে বাচ্চা দিয়ে ঘরে কেন দৌড়ে চলে গেল? হযরত দাউদ নবী আলাইহিস সালাম ঘরের দিকে তাকিয়ে আছেন, সুলাইমান কেন আসে নাই? তাফসীরে লেখা আছে সুলাইমান কিছুক্ষণ পর বাপজি ফিরে আসতেছে। সুলাইমানের হাতে বাপজি একটা ধারালো বাপজি অস্ত্র হোসেও। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই হোসেখানা হাতে করে নিয়ে আসার পর দাউদ নবী আলাইহিস সালামকে বলেন, ওগো আব্বাজান দয়া করে আপনার সন্তানটা আমাকে দিয়ে দাও। আপনাকে যে বাচ্চাটা রাখতে দিয়েছি আব্বা, এই বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দাও। সুলাইমান দাউদ নবী আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে নিলেন। নেয়ার পর মেয়ে দুটোর সামনে বাপজি একটা জায়গায়, ভালো জায়গা সন্তানকে রেখে দিও। ডান হাত বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা এই বাচ্চাটা পুরোটা যদি তোমাকে দিয়ে দিই গো মা, তোমার কোলটা ভরে যাবে আর ওই মেয়েটার কোলটা খালি হয়ে যাবে, ভরবে না। এই মা এই বাচ্চাটা তোমাকে না দিই যদি দিত মেয়েটাকে, এই মাটাকে যদি আমি বাচ্চাটা দিয়ে দিই এর কোলটা ভরে যাবে, তোমার কোল ভরবে না মা, ন্যায্য বিচার হবে না। আর ন্যায্য বিচার আমি সুলাইমান যদি না করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে তুমি তো আমার আব্বার মতো আমারও বিরুদ্ধে তুমি বিচার দিবা। বলে হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা আমার হাতে হোসা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ তোমার হাতে আমরা হোসেখানা দেখতে পাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা এই বাচ্চাটা যে আমি মাটিতে শুয়ে রেখেছি তোমাদের বাচ্চা? বলে হ্যাঁ। দুজনায় দাবি করেছে তোমাদের বাচ্চা। এই বাচ্চার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা বাচ্চা তোমাকে দিব আর অর্ধেকটা বাচ্চা তোমাকে দেব, দুজনায় সমান সমান পেয়ে যাবা। মা বলো বিচার ন্যায্য হলো কিনা? যে মেয়েটা সুলাইমান আলাইহিস সালাম বাপজি দেখেছিলেন, যে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে বাবা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তুমি অধাধি করে জবাই করে দিলেও আমি তোমার বিচারটা মানতে রাজি আছি। হযরত সুলাইমান বাপজি কথা শোনার পর হোসেখানা দুই পায়ের মাঝখানে বাপজি বেঁধে দিও, টান মারতে যাবে। যে মেয়েটা বলেছিল সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব, তোমার আব্বার বিরুদ্ধে আল্লাহর দরবারে, ওই মেয়েটা দেখলে আমার সন্তানকে জবাই করে ফেলবে। ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ওরে সুলাইমান আমি তোমার বাবাটার ন্যায্য বিচার পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলেছিল, মা তুমি ছেড়ে দাও। বলে না বাবা, তুমি দয়া করে আমার সন্তানকে তুমি জবাই তুমি করো না। বলে মা তুমি বলেছো ন্যায্য নাকি বিচার আমি করে দিতে পারবো না, আর না পারলে কিয়ামতের ময়দানে তুমি আমার আব্বা এবং আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেবা বলেছো। বলে সুলাইমান আমি তোমার আব্বার আর তোমার বিরুদ্ধে বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি আর অর্ধেকটা নেব না, জবাই না করি পুরো বাচ্চাটা ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি কেন অর্ধেকটা জবাই করা বাচ্চা নেবা নাও? ডাক দিয়ে বলেছিল, সুলাইমান এই জবাই করা বাচ্চা নিতে গেলে আমার সন্তান পৃথিবীর বুকে জিন্দা বেঁচে থাকবে না, মারা যাবে। আর যদি আমি না নিই বাচ্চা আমার কমসে কম ওই মেয়েটা
মেয়েটার কাছে থাকলো বাচ্চাটা বেঁচে থাকবে। ওরে সুলাইমান, বাচ্চাটা বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, আমি একটু বাচ্চার দিকে লক্ষ্য করে নিজের দিলকে আমি সান্ত্বনা দিয়ে বলবো, আল্লাহ এই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম পাশ থেকে বসে বসে বিচার দেখছিলেন সুলাইমান। 4 থেকে 4.5 বছরের বাচ্চা, এ আবার কোন ধরনের বিচার? যাহাতে মেয়েটা জবাই করতে বারণ করলো, সুলাইমান সেখানে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে নিয়ে গিয়ে ওই মেয়েটার কোলে দিয়ে দিলেন। যেই মেয়েটা বারণ করেছিল, সুলাইমান দিয়ে বলেছিলেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে বাচ্চাটা প্রকৃতি সন্তান। সুলাইমানকে দাউদ নবী বলেছিলেন, বাবা তুই বুঝলি কি করে? বলে, আব্বা বুঝতে পেরেছি। প্রথমকার মেয়েটা বলেছিল, সুলাইমান তুমি জবাই করে দিলে আমি তোমার বিচার মেনে নেব, আমি অর্ধেকটা বাচ্চা নিতে রাজি আছি। সে জানে এ বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি। আর দ্বিতীয় মেয়েটা বলেছে কে জবাই করো না, আমি অর্ধেকটা নিব না, পুরাটাই দিয়ে দাও। ও জানে আমার ছেলে অর্ধেকটা নিতে গেলে আর জিন্দা থাকবে না। সুলাইমান আলাইহিস সালামের ছোট্টবেলাকার মেধা, তার বুদ্ধি, বিচার করার ক্যাপাসিটি দেখে দাউদ নবী আলাইহিস সালাম তার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমান আলাইহিস সালামের হাতে পড়ে দিলেন। বাপজি আমার সোনা লালেরা, অনেকে হয়তো বাপজি মোবাইলের, এখন তো যে কোনো বক্তা ওয়াজ করলি এই মোবাইলে ইউটিউব হয়ে যাচ্ছে। আমার অনেকগুলো বক্তা, অনেক মানুষ অনেক জায়গা থেকে ফোন করে। আমি তাতে একটা দাজ্জালের বাপজি একদিন বয়ান করেছিলাম, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে লোকটা কেমন। ওই দাজ্জালের বাপজি সেই বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম যে সফার পাহাড় আর মারুয়া বলে বাপজি একটা পাহাড়, ওই মারুয়া পাহাড়টা সেদিন চৌচুর হয়ে যাবে, ফেটে যাবে। আর সেই পাহাড়ের ভিতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে, ওই জানোয়ারটা নাম হবে দাব্বাতুল আরদ। আর ওই জানোয়ারটা গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। তার 2 হাতে 2টো জিনিস থাকবে। ডান হাতে থাকবে ওই জানোয়ারটার হযরতে মুসা আলাইহিস সালাম যে লাঠিটা নিয়ে বেড়াতেন, আশা মুবারক লাঠি, ওটা থাকবে ওই জানোয়ারটার হাতে। ওই দাব্বাতুল আরদ জানোয়ারটার বাম হাতে থাকবে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালামের ওই আঙ্গুঠিটা। প্রতিটা মানুষের কাছে যাবে, গোটা পৃথিবী ভ্রমণ করবে আর বলবে, কানু বি আয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কি জাহান্নামের কথা কেউ বলে নাই? এই আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কবরের কথা বলে নাই? এই কথা বলবে। আর তার 2 হাতে বাপজি 2 রকমের নিশানা করবে। একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিয়ে দিবে, আর একজনের কপালে বাপজি আংটি দিয়ে স্টাম্প মেরে দিবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই ছিল সে সুলাইমান। উনি ছোট্টবেলায় 2টো বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সুলাইমানকে এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা ছিলেন বাপজি, একটু মন দিয়ে শুনবেন। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসে থাকতেন স্টেজের উপরে, আপনাদের কারো জানা আছে বাপ? ওই সিংহাসনটা কত বড় ছিল, আর সিংহাসনের উপরে কটা চেয়ার আনতো? শুনলে হয়তো অনেকের মনে নেই। কোরআন শরীফ তাফসীরে মারিফুল কোরআন আপনার সম্ভবত সূরা আম্বিয়ার তাফসীরে এসেছে। আর হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সুলাইমান যে সিংহাসনে বসে থাকতেন, ওই সিংহাসনের উপরে 1 নয় 2 নয়, কিতাবে লিখেছে বাপজি 6 লক্ষ চেয়ার আনতো। বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। আমি জালসার কমিটি ভাইয়ের মধ্যে থেকে যারা স্টেজের উপরে থাকার দায়িত্বে তো আছে, মাওলানা জামাল ভাইকে বলবো, ভাই একটা মানুষ নিয়ে এসে বসান, অনেকে টাকা দিয়ে যাচ্ছে,
টাকাগুলো হয়তো যে দিবেন তার কাছ থেকে নিয়ে লেখার মতো টাকা হলে একটু লিখে রাখতে হবে, না হলে আবার সকালবেলা বলবে সবারই নাম করলো আমার নাম করলো না। এরকম নাই অনেক মানুষ বলবে আমি টাকা দিলাম কই আমার নামটা তো করলো না, এতে মনটা ছোট হয়ে যায়। এই জন্য জামাল ভাইকে বলবো ভাই আপনি এসে একটু কাউকে দিয়ে একটু বসে রাখেন, সে টাকা সাইড থেকে আসবে ইনশাল্লাহ দিবে মানুষ, আপনি লিখে রাখুন শেষের বেলায় দেওয়া হবে। তো ভাই আমি বলছিলাম তাহলে সিংহাসনটা ওপরে কখান চেয়ার আর তো বললাম 6 লক্ষ চেয়ার। এটা গল্প বলছি না ভাই, এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা ছিলেন, 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় আপনাদের এই গ্রামে বাবজি ধরবে না। তো নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতেন, ওনার ডান দিকে বাবজি 3 লাখ চেয়ারে থাকতো আপনার আমার মতো ইমানদার মানুষ 3 লাখ সৈন্য 24 ঘন্টা বসে থাকতো। সুলাইমানের বাম সাইডে বাবজি 3 লাখ চেয়ার থাকতো। এই 3 লাখ চেয়ারে নবী সুলাইমান আলাইহিস সালামের মানুষ না জিন বলে বাবজি একটা জাতি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। কথা সত্য না মিথ্যা বলো? জিন আছে না নাই? আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাবজি একটা জিন নয় 3 লাখ জিন এই বাম দিকে আর চেয়ারে বাবজি বসে থাকতো। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন টোটাল হচ্ছে বাবজি 6 লাখ। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত বড় বাদশা বানিয়েছিলাম যে ওনার মাথার উপরে কয়েক হাজার পাখিতে বাবজি ভাবে ডানা মিলে তারা সূর্যের তাপকে আড়াল করে বাবজি বসে থাকতো, যেন নবী সুলাইমানের সৈন্যদেরকে বাবজি তাপ না লাগে। নবী সুলাইমান বাবজি আমরা একটু গুছিয়ে বসি বাপ, আর যারা রাস্তা একটু দাঁড়িয়ে আছেন ভাই আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে একটু যদি দিনের মজলিসে যদি মহাব্বতে বসতেন খুব ভালো হতো। আর যেহেতু প্রতিটা বাবজি ভাই মা বোনেরা জানেন এটা এটা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আমি আব্দুল সালাম সাহেবের আমি নাম বহু জনের মুখে শুনেছিলাম, আমার পূর্বেকার বক্তা ওনার প্রশংসা করছিলেন। আমি মানুষকে বসে রেখে বাবজি তার সামনে প্রশংসা করা ঠিক নয়, তবু আমি ইশারাতান বলতে চাইছি আমি বড় বড় অভিজ্ঞ ব্যক্তি আলেমদের মুখ থেকে শুনেছি। উনি আপনাদের এলাকার এই দেশেরই বাবজি আপনার ছেলে, উনি একটা হাই র্যাঙ্কের বাবজি একটা বড় মাপের তিনি হাফেজ, খুবই বড় মাপের হাফেজ। তো সেই মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসা। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আশা করি আগামী দিন এর চেয়ে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যে সব বাবজি ভাইরা এসেছে আপনারা চলে না গিয়ে একটু জমে বসুন, মা বোনেরা আপনাদের জায়গায় বসুন জমে জমে, আর বাবজি ভাইরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা এসে একটু ভিতরে বসে যান। আর যারা টাকা দেওয়ার নিয়াত করে এসেছে যে মাদ্রাসায় আমরা টাকা দিব ইনশাআল্লাহ, তাদেরকে বলবো আপনারা আসুন, দুজন একজন করে আসুন, আর এই সাইডে হাফেজ সাহেবের হাতে দেন, খাতা লিখে রাখবেন। শেষের বেলাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু চাই আবার দোয়া করা হবে। তো ভাই আমি বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বিশাল সিংহাসনে বসে থাকতেন। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এমনই আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম, আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আমরা 4 চাকায় 2 চাকায় প্লেনে বিভিন্ন যানবাহনে বাবজি আমরা যাতায়াত করি, অনেক মানুষ আমরা করি। নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে হুকুমে এই সিংহাসন নিয়ে বাবজি আকাশ পথে উড়ে যাতায়াত করতেন। বলুন সুবহানাল্লাহ।